সো গুড মর্নিং এভরিওয়ান, অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে নেয় আমি আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এখন চলছে কি বলুন তো, আমি এখন রুমে ডাস্টিং করলাম আজকে। ডাস্টিং করার পরে রান্না বসিয়েছি। এত বেশি গরম না আজকে, আমি আর কিছু রান্না যেন করতে পারছি না, রান্নাঘরে এত কষ্ট হচ্ছে। আমি আজকে আলু পোস্ত, বিউলির ডাল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। আর এরা কিছু খেতেও পাচ্ছে না। দুদিন ধরে বার্থডে পার্টি ছিল, ঘরে একদিন চিকেন হারিয়ালি করেছি, চিকেন খেয়েছে। যদিও চিকেন হারিয়ালি কিন্তু কোনো রকম রিচ হয় না, তো তার জন্য আর কি আমি এবার কালকে একটা বললাম না জন্মদিন ছিল, ওরা খেতে গেছিলো বাপ বেটি আর দু ভাই মিলে। দিয়ে পরে দিয়ে বলছে শরীর যেন কেমন করে, তাও তো ও আর এত বেশি গরম না। কালকে আমি আমার রুমে বালিশগুলো মিটিয়ে ঘাড়ে ব্যথা করছে বলে রোদে দেওয়া হয়েছিল, জানেন তো, বলে না যে দুপুরটা তেল দিয়ে রোদে দিলে ঘাড়ে ব্যথা কমে যায়, তো তেল দিয়ে রোদে দেওয়া হয়েছিল। সেই বালিশগুলো বলবেন বিকেল দিকে নামিয়ে নিয়ে এসছে, কিন্তু রাত্রি 12টা 1টা 2টো বাজে, তখনও যেন মাথায় দিতে পারছি না, এত গরম, এত কষ্ট হচ্ছে। তো অনেকেই যারা আমার ডেলি ব্লগ দেখো, আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে অনেকেই বলেছে আমাকে, মানে কমেন্ট বক্সে কমেন্ট করে যে এত রান্না তোমরা খাও, প্রতিদিন এত মাছ মাংস এত খাও। আরে এখন তো অনেক কমে গেছে, এখন কমে গেছে মানে অনেকটাই আমি কমিয়ে দিয়েছি। আগে তো এমন কোনো দিন ছিল না, বৃহস্পতিবারে আমার তবু শ্বশুরমশাইয়ের একটা ডিম ভাজা লাগতো, উনি তো একেবারেই খেতে পারতো না। আর মা তো বৃহস্পতিবার খালি নিরামিষ খায়, বাকি সব দিনই সবার এই মাছ নালে মাংস নালে ডিম লাগে। মানে ডিমটা যে আমি কবে করেছি আমার নিজেরই মনে নেই। আমার ডেলি ব্লগ যারা ফলো করেন দেখতে পাবেন, আমি এখন ডেলি রীতিমতো পারলে নিরামিষ খাইয়ে দিই। আমি আমার নিজেরই পার্সোনালি ভালো লাগে না। এই যে আমাদের বাড়ির সামনে ঢুকতেই যে দোকানটি আছে চিকেনের, ওই চিকেন শপটা থেকে মানে রেগুলার মানে সপ্তাহে 4 দিন 5 দিন তো চিকেন আসতোই, আর মাছ তো ডিম তো আছেই। দিয়ে ওরা ওই দোকানদারও বলছে আমাকে, বলছে যে কী ব্যাপার, তোমরা এখন আর মাংস কি খাওয়া ছেড়ে দিয়েছো, আর মাংস নিয়ে যাও না। আলাম সাংঘাতিক বাবা, হাই প্রেশারে কিছুদিন আগেই ওর যা হয়েছিল, আসলে আমি কারোর কাছে সবটুকু শেয়ার করি না কখনো। মানে ভাগ্যিস নাক দিয়ে ব্লাডটা বেরিয়ে গেছিলো, নাহলে স্ট্রোক হয়ে গেছিলো। তো এই আর কি, কাউকে বলতে ভালো লাগে না। কদিন মানে মাস 2-3 আগে এটা ঘটেছিল। হঠাৎই বাথরুম গেছিলো, দেখছি মানে আমাকে হাঁকছে অসীমা করে, আমি গিয়ে দেখে তো একবারে মানে ওরকম আমি আসলে কখনো দেখিনি, ভয় খেয়ে গেছি। দেখছি পুরো বাথরুম রক্তে লাল হয়ে গেছে। ওকে তো তুলে তো নিয়ে আসলাম কোনো রকমে। তারপরে কি আর বলবো, আমার কপালটি খারাপ, জানেন তো, আমার কপালটি খারাপ। শুধুমাত্র কষ্ট ছাড়া আমার ভালো কিছু আর হলো না। যাই হোক, আমি তো এই যে এটা চেষ্টা করছি, আপনারাও আমাকে একটু সাথ দিন, সঙ্গে থাকুন, কী আর করবো। যার কারণে আমি ওর আর কি খাওয়া দাওয়া অনেকটা রেস্ট্রিকশন করে দিয়েছি। ও শুনবে না, আমিও ছাড়বো না, চিৎকার আমার সঙ্গে করে রীতিমতো, খেতে দিই না বলে। কিন্তু আমি 5 রকম যে রান্নাগুলো করি দেখেছেন তো, নিরামিষের উপরেই বেশিরভাগ করে দেখাই। মাছ মাংসটা যতটা অ্যাভয়েড করা যায় আমি চেষ্টা করি ওকে না দেবার। সেবারে মানে বললাম না যে আমার করার কেউ নেই। আর সেদিন যদি ওইভাবে মানে ওর যে অবস্থা হয়েছিল না, মানে এই জাস্ট এইভাবে যদি নাকটা নামাচ্ছিল, একদম মানে ডাইরেক্ট মাথা থেকে ব্লাডটা নামছিল, সেই ভর করে নাক আর কি জামা মামা সমস্ত ভিজে যাচ্ছে রক্তে, এরকম অবস্থা। কেয়ারে নিয়ে গিয়ে করালাম। তো চলুন, তবে অনেকক্ষণ বক হলো, এবার আমি রান্নাটা কমপ্লিট করে নিই। এখন সময় অনেকখানি হলো, প্রায় মনে হয় 12:30 কাছাকাছি বাজতে যাচ্ছে। আর মিক্সিতে একটুখানি পোস্তটা বাটবো, আর আলুটা সেদ্ধ করবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, বিউলির ডাল তো সেদ্ধ করে নিয়েছি, একটু সময় লেগেছে, সেদ্ধ হয়ে গেছে। ভাত এখনও সিটি দেয়নি, যাই হোক সিটি দিলে নামিয়ে ফেলবো। তো চলুন, অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগটা। যা বিভৎস গরম পড়েছে, ব্লগে যে কী করবো আর কী আপনাদের সঙ্গে শেয়ার করবো সে তো আর বুঝে পাচ্ছি না।
তো চলুন দেখা যাক, যতক্ষণ যাটুকু শেয়ার করা যায় আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনার সঙ্গে আমার প্রবলেমের কথা বললাম। আমি একদিন ইউটিউব থেকে লাইভ এসেছিলাম, বাট পয়লা বৈশাখের দিন এসেছিলাম, বাট কাউকে পেলাম না, জানেন তো। আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে। যদি আপনারা আমাকে একটু হেল্প করতে পারেন, বলা তো যায় না কার কাছ থেকে কখন মানুষ উপকৃত হয়, তাই না? সেই রকমই আমারও অনেক রকম প্রবলেমই আছে, অনেক কিছু প্রবলেম ফেস করেই আমি আজকে এই জায়গায়। তো যাই হোক, দেখা যাক। আমি আবারও আসবো, আবারও চেষ্টা করবো আপনাদের সঙ্গে কানেক্টিংয়ে থাকার। আমাকে আপনারা একটু প্লিজ হেল্প করবেন, সঙ্গে থাকবেন, আর আমাকে একটু সাথ দেবেন আপনারা, আশা করবো এটা। তো চলুন রান্নাটা বসিয়ে দিই ঝটপট। বিউলির ডাল সেদ্ধ করে নিয়েছি, তারপর কাঁটা দিয়ে একটুখানি ডালটা ঘেটে নিয়েছি, ঠিক আছে। আর এখানে বসিয়ে দিলাম সেই কুকারেই আবার আলু সেদ্ধ হতে, পোস্তর জন্য। টমেটো আলু দিয়ে পোস্তটা করব। আর এই যে ভাত হয়ে গেছে, আমি সেটি অফ করে দিয়েছি। আজকে আর বেশি কিচ্ছু করতে পারছি না, রান্নাঘরে থাকতে পারছি না। রান্নাঘরে থাকা একেবারে সম্ভব হচ্ছে না, জানেন তো। ওই গরমটার মধ্যে বসে বসে সবজি কাটি, তারপর এতক্ষণ ধরে রান্না করি, তারপর আমার শরীর যেন জ্বালা পোড়া করে। আমি যতই স্নান করি না কেন, আমি 2-3 বার করে স্নান করি। সকালবেলাতে যখন মিটিকে স্কুলের জন্য উঠি, মানে 5টার সময় উঠেছি, 5টায় উঠিনি, 4:40-এ উঠেছি। শরীর কি খারাপ লাগছে, মাথা মাথা ঘুমাতে পারছি না, মাথা ঝিমিঝিমি করছিল। তারপর স্নান করেছি, স্নান করে রান্নাঘর এসেছি, রান্নাঘর এসে মিঠির টিফিন মিফিন করলাম। আর এখন যেহেতু গরমটা খুব বেশি আছে, মিঠিকে বললাম গরম জল করে চান করতে হবে না, ঠান্ডা জলে ডাইরেক্ট চান কর। ঠান্ডা জলে আজকে চান করে গেছে। আর ইয়ে করেছি, তারপরে ওকে সকালে টিফিনটা করে দিয়েছি, আপনাদেরকে দেখালাম। আর চ্যাটার্জি বাবুকেও টিফিন দিয়ে দিয়েছি, ও পুরোটা খেতে পারলো না, গরমের জন্য আর খেতে পারছে না। দিয়ে পরে আর ইয়ে করেছে, মিঠিকে ছাতু দিয়েছিলাম, আর দেখালাম আপনাদেরকে। আমার আজকের ব্লগে দেখেছেন আপনারা যে আমি ছাতু দই দিয়ে গুলে খেলাম। চা খাইনি আমি সকাল থেকে, চাই বেলা 11টার সময় খেয়েছি, চা খাইনি। আর ওকেও দিইনি, ও মাকে দিয়ে করা করিছে, করা যা করবি কর। এই গরমের মধ্যে না আর পারছি না, ওই আমি আজকে কি কি ওই হাওয়া জানলা দিয়ে আমার আসে। তো বেশ, চলুন দেখালাম, আর কমপ্লিটটা করি, তারপর আবার আপনাদেরকে দেখাবো কি করলাম। আবার একটু ভেন্ডি সেদ্ধ করবো। তো এই যে আমি দেখছি বসিয়ে দিয়েছি টমেটো আলু দিয়ে পোস্ত। তো এখানে টমেটো ভাজতে দিয়ে দিয়েছি আমি তেলে অলরেডি। আর টমেটো দিয়ে দেবো ওর মধ্যে একটুখানি নুন, একটু তাড়াতাড়ি টমেটো। এবারে আমি আলুগুলোকে ভাজা, এতগুলো আলু দিয়েছি দুবেলাকার পর। আমি আলু আর টমেটোটা একটু ভাজা ভাজা করবো, তবে একটা ঢাকা দিয়ে দেবো। আর এই কটা আলু আমি তুলে রেখেছি। এই হয়ে গেছে বিউলির ডাল সেদ্ধ। আর এদিকে আমি কাঁচা পোস্ত নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে ফেলেছি মিক্সিতে। তো চলুন করে নিই ঝটপট। দেখো আমার পোস্ত একেবারে রেডি হয়ে গেছে, নেমে গেছে। এবার আমি ডালটা একটু সাঁতলে নেব। আর মিঠির জন্য যে ঢেঁড়সটা সেদ্ধ করেছিলাম সেটা নুন দিয়ে দিয়েছি, ও আবার তেল দিয়ে খায় না। তো চলো ডালটা একটু সাঁতলে নিই আদা মৌরি বাটা দিয়ে। তো ডালে আমি আদা মৌরি বাটা দিয়েছি, মানে আদাটা গ্রেট করে দিয়েছি, আর মৌরি তো গুঁড়ো করাই থাকে আর কি। আর দেখুন আমি ডাল সেদ্ধ করার সময় এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেদ্ধ করার সময়। তো বাস আমি একটুখানি চিনি দিয়েছি, কেন এরা এখানে বিউলি ডাল একটু মিষ্টি মিষ্টি খায়। আর দেখো কলাইটা কত সুন্দর মানে আমি কাঁটাতে করে কেটেছি, একদম মিহি হয়ে গেছে। তো চলো ফুটে উঠেও ভালো করে, আর নামিয়ে দেবো আমি ঝটপট।
সে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি একটু সিটি সেন্টারের পাশে সিটি সেন্টার, আমি যাচ্ছি মায়াবাজার, আমার একটু কাজ আছে তার জন্য। তো এখন সময় প্রায় 5:45। আর এই সাইডের ওয়েদারটা, মানে ওয়েদারটা বলবো না, এই জায়গাটা এতটাই ঠান্ডা, বেশ ঠান্ডা শীতল ছিল, চারিদিকে এত গাছ। মিঠি একটা সময় এইদিকে সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়তো, যখন ছোট্ট ছিল একদম, মানে M1 M2 দিয়েছিলাম তখন নার্সারিতে। তো দেখো কালকে যেহেতু রামনবমী পুজো, তার জন্য আজকে রামনবমী পুজো, তো তার জন্য আর কি এখানে সব, মানে আমাদের বেরিঙ্গি গরম যে হারে না, আমি চামড়া চলে যাচ্ছিলো, আর এখানে কী আরাম লাগছিলো বলবে, মনে হচ্ছিল না যে এখান থেকে আসি, খুব ভালো লাগছিল। তো যাই হোক, কাজ হয়ে যাওয়ার পরে আমাকে আবার ফিরে আসতে হবে তাড়াতাড়ি। তো এইদিকে রাস্তাঘাটগুলো দেখো, আর সামনেই যাচ্ছে ওয়ারিয়া, মায়াবাজারের ওখানেই তো ওয়ারিয়া। ইটিকে ওয়ারিয়া হসপিটাল একবার ছোট্টবেলায় ভর্তি করেছিলাম ডক্টর ধরের, মানে ডক্টর ধরই বলেছিলেন আর কি ভর্তি করার জন্য। তো যাই হোক, চলো তাহলে আমি আমার কাজটা সেরে ফেলি। আর জায়গাটা বেশ ভালো লাগছিলো বলে তোমার সঙ্গে শেয়ার করছিলাম। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকে ব্লগটা। এই মন্দিরটা খুব ভালো লাগে আমার। বজরংবলীকে প্রণাম করে যে ক্রসিং পড়ে গেছে, তো আমরা খানিক্ষণ দাঁড়িয়েছিলাম, ফের ক্রসিং উঠে গেল, আমরা বেরিয়ে পড়লাম। তো চলো আমরা চলে এসেছি এখন দশকর্মার দোকানে। আজকে যেহেতু রামনবমী, তার জন্য আমি ঝান্ডা নিতে গেছিলাম, তো ঝান্ডাটা নেওয়া হয়ে গেছে আমার। তো চলো দেখো দোকানে কত ঝান্ডা টাঙিয়েছে না বলো, কত রকমের 3D প্রিন্ট আছে, তারপরে এগুলোকে আবার বেশ কী বললো। তারপর গেলাম মোড়, চলো মোড় থেকে জিনিসগুলো নিয়ে নিই, এগুলোই নিয়েছি। চলে এসেছি বাড়ি, আর ছাতু শেষ হয়ে গেছিল, বললাম আপনাদেরকে যে ছাতু নিয়ে নিয়েছি, সুজি, আর বললাম না আমার রুমের স্প্রেটা শেষ হয়ে গেছিল, ওগুলো সমস্ত নিয়ে নিলাম। যাই হোক, আজকের নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর প্লিজ ভিডিওটা দেখে একটি লাইক অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবতে একেবারে চলে এসে দেখুন পরে ক্লাস থেকে, এই যে কিরকম বদমাইশি আমার সঙ্গে। তো যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়। বাবার গেঞ্জি পরে নিয়েছে, নিজের প্যান্ট পরে নিয়েছে। তো টাটা, গুড নাইট সকলকে।